বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হলো থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের জন্য, যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানের আমরা আজকে যেটা জানবো যে আমাদের কি কি অধ্যায়গুলো রয়েছে, কোন অধ্যায় থেকে কিভাবে আমাদের প্রশ্ন আসতে চলেছে এবং আমাদের প্রশ্ন মডেল কেমন হতে চলেছে, সম্পূর্ণ বিষয়। তো তোমাদের বলে রাখি, ইতিমধ্যে আমরা বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন সাবজেক্টের নোট ডেলিভারি দিয়েছি। এবার কিন্তু আমরা শুরু করব রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা ক্লাস পরপর আমরা তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকে স্পেশাল যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও তোমাদের সামনে তুলে ধরবো এবং সাজেশন ওয়াইজ খুব বেশি প্রশ্ন নয়, অল্প অল্প পরিমাণে প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। যে প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরবো, যেগুলো ভালো করে রেডি করতে পারলে আমরা আশা রাখবো যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানে 40টা মার্কের এমসিকিউ পরীক্ষা রয়েছে সেই এমসিকিউ পরীক্ষাতে কিন্তু 40-এ 40 আমরা পাবো। তো চলো আমরা আজকের এই আলোচনায় এটা পরিষ্কার করে বুঝে নিই যে কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে বা কত মার্কের প্রশ্ন আমাদের আসছে এবং কোন কোন টাইপসের প্রশ্ন আমাদের আসতে চলেছে। প্রথম কথা, আমরা রাষ্ট্রবিজ্ঞান বই খুললেই আমরা দেখতে পাবো আমাদের বই রয়েছে 6টি চ্যাপ্টার। স্বাভাবিকভাবে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে, বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান। 3 নম্বর চ্যাপ্টার রয়েছে বর্তমানে বিশ্বের নিরাপত্তা অবস্থা। 4 নম্বর চ্যাপ্টার রয়েছে জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা। 5 নম্বর চ্যাপ্টার রয়েছে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা। 6 নম্বর চ্যাপ্টার রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি। তোমাদের পরিষ্কারভাবে বলে রাখি, দেখো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসতে চলেছে। অর্থাৎ বুঝতেই পারছো খুব ভাইটাল একটা চ্যাপ্টার এবং এখান থেকে আমাদের প্রচুর খুঁটিয়ে পড়তে হচ্ছে। দ্বিতীয় চ্যাপ্টারও আমাদের ঠিক সেরকমই একটা চ্যাপ্টার, যেখানে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকেও কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসতে চলেছে। 3 নম্বর চ্যাপ্টার আমাদের রয়েছে বর্তমান বিশ্বের নিরাপত্তা অবস্থা, যেখান থেকে কিন্তু আমাদের 7 মার্কের প্রশ্ন আসতে চলেছে। পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার, যেটা হচ্ছে জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা, যেখান থেকে কিন্তু আমাদের 5 মার্কের প্রশ্ন আসতে চলেছে। নেক্সট, রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা, যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসতে চলেছে। এবং ভারতের পররাষ্ট্রনীতি আমাদের লাস্ট চ্যাপ্টার, যেখান থেকে আমাদের 7 মার্কসের প্রশ্ন আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতেই পাচ্ছি প্রথম চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্ক, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্ক, তৃতীয় চ্যাপ্টার থেকে 7 মার্ক, 4 নম্বর চ্যাপ্টার থেকে 5 মার্ক, 5 নম্বর চ্যাপ্টার থেকে 5 মার্ক এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে 7 মার্ক। এবার তোমাদের বলে রাখি, দেখো আমরা তোমাদের জন্য স্পেশাল সাজেশন, স্পেশাল অধ্যায় ভিত্তিক কোশ্চেন তো অবশ্যই শেয়ার করব, সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তা সত্ত্বেও যার কাছে যে বই আছে না কেন খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, দেখো, কারণ খুঁটিয়ে পড়াটা হচ্ছে সবথেকে বেস্ট। খুঁটিয়ে পড়ার উপরে ভালো কিছু হতে পারে না, এটা হলো প্রথম কথা। যার কাছে যে পাঠ্য বই আছে, একটা নয় ডবল পাঠ্য বই প্রয়োজনে ব্যবহার করো। কি বললাম, বোঝা গেল? কারণ যেহেতু তোমরা শর্ট টাইপের প্রশ্নের উপর পরীক্ষা দিচ্ছ, ব্রড টাইপের প্রশ্নের পরীক্ষা হলে আমরা অনেকটা ইজি বিষয়ের মধ্যে চলে যেতে পারি যে না এই প্রশ্নগুলো পড়লে এখান থেকেই আসবে। কিন্তু যেহেতু শর্ট টাইপের প্রশ্ন, সেহেতু কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার রয়েই যায়। কারণ শর্ট মানে তার সীমা নেই, অসীম। এবং তুমি যদি একটা দুটো বা 3টে বই ফলো করো, তাহলে দেখবে যে 3টে বই শর্টের যে কাঠামো, সেই কাঠামোগত কিন্তু অনেক পরিবর্তন আছে। কোনো বইয়ে এই শর্টটা নেই, কোনো বইয়ে ওই শর্টটা আছে, কোনো বইয়ে ওই শর্টটা আছে, কোনো বইয়ে এই শর্টটা নেই। তো যাই হোক, তার মধ্যে থেকে বেছে আমরা স্পেশাল 6টা ভিডিও তোমাদের জন্য রেডি করেছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পোস্ট করব। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই 6টা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব, সেই প্রশ্নগুলো যদি তোমরা কেউ ভালো করে পড়ো, তাহলে কিন্তু ওটাই সাজেশন এবং ওটার থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে, এটুকু বলে রাখলাম। এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেন প্যাটার্ন বা আমাদের কেমন টাইপসের প্রশ্ন আসতে পারে। দেখো, আমরা স্বাভাবিকভাবে সবাই জানি যে আমাদের এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে, কিন্তু এমসিকিউ প্রশ্নের যে ধরন, যে বিভিন্ন টাইপস গুলো রয়েছে, সেটা কিন্তু একটু অন্যরকম। একদম বেসিক যে এমসিকিউ 4টে অপশন দিলে উত্তর করে দিলাম, এরকম প্রশ্ন কিন্তু পরিমাণে খুব কম। 40টার মধ্যে দেখা গেল 10টা প্রশ্ন এরকম আসবে, কিন্তু বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম টাইপসের আসবে। কেমন প্রশ্ন আসতে পারে দেখো, প্রথমে আমরা নোট করে দিয়েছি এটা হচ্ছে শূন্য স্থান, অর্থাৎ একটা লাইন দিয়ে শূন্য স্থান পূরণ রূপে কিন্তু তোমাদের প্রশ্নটা দিল। দ্বিতীয়টা হচ্ছে বিবৃতি, একটা লাইন দিয়ে বললো যে এর প্রকৃত কারণ কি ছিল, 1 2 3 4 বলে অপশন দিয়ে দিল। নেক্সট, ডান স্তম্ভ বাম স্তম্ভ, এই পাশে দুটো পাশে ডান স্তম্ভ, এর সময়সীমা, তাহলে এই পাশে কয়েকটা ঘটনা দিয়ে দিল, এই পাশে কয়েকটা সাল দিয়ে দিল। এবার কোনটার সঙ্গে কোনটা মিল হয়, কোনটার সঙ্গে কোনটা মিল হয়, সেই অনুপাতে নিচে অপশন দিয়ে দিল, এবিসিডি ডি ই এফ জি, এরকম ভাবে অপশন দিয়ে দিল। তো স্বাভাবিকভাবে সেরকম ভাবে থাকতে পারে, সত্য মিথ্যা হতে পারে। একটা প্যারার মধ্যে 3টে 4টে বাক্য দিয়ে বললো এর মধ্যে কোনটি সঠিক, বোঝা গেল? কি বললাম, এবিসিডি বলে দিল যে কোনটি সঠিক। ঠিক একইভাবে মিথ্যাও দিতে পারে, যে 4টে বিবৃতি দিয়ে বললো এর মধ্যে কোনটি ভুল, বোঝা গেল? কি বললাম? তারপরে হচ্ছে রিজনিং টাইপের দিতে পারে, কোন একটা বাক্যকে হাফ দিল, হাফ দিয়ে কমপ্লিট করলো যে এর উপযুক্ত কারণ কি বা এর ফলাফলটা কি হতে পারে। কি বললাম, বোঝা গেল? তারপরে তার 4টে অপশন দিল, কারণ ও ফলাফল। পরেরটা আমি বলে দিয়েছি পরিষ্কার করে যে না, শুধুমাত্র কারণ দিল, তারপরে তার ফলাফল দিল, যে এইটার ফলে কি হয়েছিল, এই সন্ধির ফলে কি হয়েছিল, এই ঘটনার পরবর্তী পর্যায়ে কি ঘটনা ঘটেছিল, এরকম টাইপসের প্রশ্ন।
নেক্সট ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন টাইপ তো থাকতেই পারে। ক্রমান্বয়ে সাজাও, একটা ঘটনাকে পরম্পরা করে পর করে নোটস দিয়ে গেল, যেটাকে কেস স্টাডি বলা হয়। এই কেস স্টাডি দেওয়ার পর দেখা যাচ্ছে তারপরে আবার সিরিয়াল নম্বর করে দিলে এর মধ্যে পর ঘটনাগুলোকে সাজাও। অথবা এই কেস স্টাডি দিল না, এই কেস স্টাডি দিলই না, টোটালি নরমালি কয়েকটা ঘটনাকে পর বললো যে এই ঘটনাগুলোকে ক্রমান্বয়ে সাজাও, প্রথমে কোনটা হয়েছিল, তারপরে কোনটা হয়েছিল, তারপরে কোনটা হয়েছিল, প্রথম কোন উপনিবেশ, তারপরে কোন উপনিবেশ, তারপরে কোন উপনিবেশ, এরকম ভাবে পর্যায়ক্রমে সাজাও। একটা উল্টো পাল্টা করে সাজানো থাকলো চারটে, এর মধ্যে কোনটা সঠিক উপনিবেশ লেখো, এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে। সত্য বা মিথ্যা খুঁজে বের করো। আর একটা বললাম শব্দচিত্র। শব্দচিত্র মানে হচ্ছে এরকম মাঝখানে একটা ঘটনা দিল, তারপরে তার 4-5টা পয়েন্ট দিয়ে দিল, ধরো কারণই দিয়ে দিল, এই কারণের মধ্যে একটার মধ্যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তোমাকে লিখতে হবে সেই কারণটা কি। এবার তার মানে কি এর কারণটা কি, সমস্ত কারণগুলো দিলে একটা কারণ দিল না, এবার সেই একটা কারণের জন্য নিচে অপশন দেওয়া থাকলো, তোমাকে সঠিকভাবে বের করতে হবে সেই কারণটা কি। এই যে টাইপস গুলো বললাম মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা টাইপসের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। কি বললাম বোঝা গেল? তোমাদের পরীক্ষাতে কিন্তু এই 10টা টাইপসের প্রশ্ন আসবে। শুধুমাত্র যে এমসিকিউ কোশ্চেন মানে শুধু ঢালাই এমসিকিউ প্রশ্ন আমাকে কিছু করে দিল, আমি তার উত্তরটা করে দিলাম, সেটা কিন্তু নয়। কি বললাম বোঝা গেল? তো এই হলো ব্যাপার, এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন, এভাবেই কিন্তু আমাদের আসবে। এবং প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু আমি বলে দিলাম যে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আমাদের আসতে চলেছে, সেইভাবে আমাদের প্রিপারেশন লেভেলটাও হাই করতে হবে, কারণ এটার উপরেই দাঁড়িয়ে আছে আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের কত মার্কস আমরা পেতে চলেছি বা উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন। কারণ এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোকে মিলিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফাইনাল কিন্তু আমাদের হবে। অনেকে জানতে চাচ্ছেন ন্যূনতম পাস মার্ক কত, তাদের জন্য একটু জানিয়ে রাখি, যেহেতু 40 মার্কের পরীক্ষা, সেহেতু 40 এর মধ্যে কিন্তু আমাকে 12 মার্কস পেতেই হবে, না হলে কিন্তু আমি পাস করতে পারবো না। অর্থাৎ সেটা পাস মার্কটা নিয়ে ফ্যাক্টর নয়, পাস মার্ক আশা করি তোমরা সবাই পেয়ে যাবে। এই অধ্যায়গুলো থেকে আমি যে প্রশ্নগুলো শেয়ার করব তোমাদের, সেই প্রশ্নগুলো হলো ভাইটাল। যারা এই প্রশ্নগুলো ভালো করে করবে গ্যারান্টি তারা 40-এ 40 পাবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। কারণ এমন ভাবেই আমরা কোশ্চেন সিলেক্ট করেছি যেটা তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি পোস্ট করে দেওয়া হবে, এবং তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি তোমরা সেগুলো পেয়ে যাবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। আমরা ইতিমধ্যে ইতিহাস, দর্শন, বাংলা এবং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা শুরু করেছি, শেয়ার করেও দিয়েছি, অলরেডি কমপ্লিট করে ফেলেছি। খুব তাড়াতাড়ি এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞানও কমপ্লিট হয়ে যাবে। তো চ্যানেলের সঙ্গে থাকো, আশা করি তোমরা সঠিক সময়ে সমস্ত কিছু কমপ্লিটলি পাবে। শুধুমাত্র বিষয়টা আজকে বুঝিয়ে দিলাম কোন টাইপসের প্রশ্ন কিভাবে কি হতে চলেছে, কোথা থেকে কি মার্কস আমাদের আসতে চলেছে। ওকে, তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করার চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।